হ্যালো বন্ধুরা, আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। চলুন শুরু করা যাক। পাগলি বউ, বিয়ে করেছি মাস 5 হবে। জামাই আমার দেখতে শুনতে মাশাআল্লাহ, কিন্তু তার একটা খারাপ অভ্যাস আছে। স্কুল, কলেজ, অফিসের সহকর্মী এবং পাড়া প্রতিবেশী কোনো মেয়ে বাদ দেয়নি যারা ওকে ফোন বা মেসেজ করে না। বউ হিসাবে এটা আমি একদম পছন্দ করি না, কারণ নিজের স্বামীর ভাগ কাউকে দিতে চাই না। এমনি এক সন্ধ্যায় দুজনে বসে গল্প করছি, মুহূর্তটা খুব সুন্দর ছিল। হঠাৎ ওর ফোনে কল আসে। ও কল রিসিভ করে আড্ডা জুড়ে দেয়। প্রায় 2 ঘন্টা ফোনে কথা বলে বারান্দা থেকে রুমে এসে আমাকে বলে, সরি একটু লেট হয়ে গেল। আসলে কলেজের এক বান্ধবী ফোন করেছে, অনেক দিন পর কথা, তাই একটু লেট হয়ে গেল। রাগে আমার মাথা কাজ করছিল না। যতই বান্ধবী হোক, তাই বলে বউ রেখে বান্ধবীর সাথে 2 ঘন্টা কথা বলবে? রাগে তার সঙ্গে কথা না বলে খেয়ে সেদিন ঘুমিয়ে পড়েছিলাম। কিছুদিন পর একদিন সকালে ও অফিসে যাচ্ছিল। দরজা খুলে বের হতেই পাশের বাসায় এক মেয়ের সাথে দেখা। দুজন গল্প করতে করতে নিচে নেমে একই রিকশায় করে চলে গেল। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। মনে মনে ভাবলাম, স্বামী আমার, তাহলে ওই মেয়ে কেন ওর সাথে রিকশায় যাবে? একই সঙ্গে রিকশায় যাওয়া, তারপর নিশ্চয় মেয়েটা চুল ওর মুখে পড়বে, ও হাত দিয়ে সেগুলো সরিয়ে দিবে। এভাবেই তো আস্তে আস্তে প্রেমে পড়ে যাবে। মন খারাপ করে ঘরে এসে বসে রইলাম। কি করব বুঝতে পারছিলাম না। এভাবেই কেটে গেল কয়েকদিন। একদিন রাতে দুজন একসঙ্গে বসে খাচ্ছিলাম। হঠাৎ ওর অফিসে একটা মেয়ে বন্ধু ফোন দেয়। ও ফোন রিসিভ করে কথা বলতে থাকে। ওর খাবার কোনো হুঁশ নেই, কথা বলতেই ব্যস্ত। এক পর্যায়ে ওকে বলে, ঠিক আছে, কাল অফিসে তোমার হাতের রান্নাই খাবো, তুমি চিন্তা করো না। আমার মাথায় বাজ পড়ল। কি বলে? কোনো না কোনো মেয়ের জন্য আমার বানানো খাবার অফিসে খাবে না? মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কোনো রকম রাত পার হলো, সকালেও খাবার না খেয়ে অফিসে চলে গেল। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। এমন চলতে থাকলে তো আমার স্বামী আমার আর থাকবে না। ভেবে চিন্তে যা সিদ্ধান্ত নেওয়ার তা নিলাম। রাতে বাড়ি ফেরার পরে জিজ্ঞেস করলাম, কোথায় ছিলে এতক্ষণ? অফিসে। এত লেট হলো কেন? প্রতিদিন তো এই সময়তেই বাড়িতে আসি। আমি একটু কেসে নিলাম। আসলেই তো ও প্রতিদিন একই সময় বাড়িতে আসে। রাতে ওকে খাবার দিলাম, ও খেলো না। আমি জিজ্ঞেস করলাম, খাবে না কেন? বাইরে থেকে খেয়ে এসেছি। ও আচ্ছা, নতুন প্রেমিকা হয়ে গেছে। মানে কি? মানে কি সেটা তুমি তো জানো। তুমি কার সঙ্গে খেয়ে এসেছো? অফিসের বস আজ খাইয়েছে, ওনার মেয়ের জন্মদিন উপলক্ষে। আমি থেমে গেলাম। ওকে শাসন করার সব রাস্তা কেমন জানি বন্ধ হয়ে যাচ্ছে। রাতে দুজন শুয়ে আছি। আমি অপেক্ষা করছিলাম ওর একটা ভুলের জন্য। ও ভুল করা মাত্রই কঠিন থেকে কঠিনতম শাসন করব। এর মাঝেই ওর ফোন বেজে উঠল। ওর হাত থেকে সবল মেরে আমি ফোনটা নিজের হাতে নিয়ে বলি, এত রাতে কে তোমায় ফোন করেছে? সারাদিন বাহিরে বাহিরে তাকে সময় দাও, তবুও কি তার রান্না হয় না? এত রাতে কেন ফোন করেছো? আশ্চর্য, কি বলো? কে ফোন করবে? তো ফোনটা কি এমনি এমনি বাজছে? আরে স্ক্রিনে তাকিয়ে দেখো, তোমার বড় ভাই ফোন করেছে। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে খুব লজ্জা পেলাম। ওকে বললাম, তোমার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না। মানুষটাকে কি তবে আমি মিথ্যে মিথ্যে সন্দেহ করছি? সকাল হলো, ও অফিসে চলে যাচ্ছিল। আমি বারান্দা থেকে নিচে তাকিয়ে রইলাম। পাশের বাসার মেয়েটা ওর কাছে এলো। যখনই দুজন রিকশায় উঠতে যাবে, ঠিক তখনই ও পরে তাকালো। আমাকে দেখে মেয়েটা একা রেখে চলে গেল। এভাবেই ওকে প্রায় 1 মাস গাইড করার পর নিজে মনে একটু শান্তি এলো। এতদিনে বুঝলাম ও আমার খুব ভয় পায়। মনের শান্তিতে একদিন রাতে ওর জন্য পিঠে বানিয়েছিলাম। পিঠে বানিয়ে রুমে আসার সময় শুনলাম
খুব আস্তে আস্তে ফিসফিস করে কার সাথে যেন কথা বলছিল। আমি কয়েক সেকেন্ড রুমে ঢুকে ওর হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে নিচের কানে ধরলাম। যতই হ্যালো হ্যালো করলাম কিন্তু কেউ কথা বলছিল না। ওকে খুব কড়া ভাষায় জিজ্ঞেস করলাম, তার মানে এসব তলে তলে চলে? আরে না, তুমি যা ভাবছো তা না। তবে কি? দেখো, ওটা আননোন নাম্বার, আমি চিনি না। মোবাইলে তাকিয়ে দেখলাম নাম্বারটা সেভ করে নেই। সুন্দর পরিবেশও। ও খুব ঘামছিল। আমি কড়া কড়া কথা বলে শেষবারের মতো বললাম, আর যদি কোনো দিন দেখি কোনো আননোন নাম্বার তুমি রিসিভ করেছো, তবে বাপের বাড়ি তো যাবই, সাথে তোমাকে জেলের ভাত খাওয়াবো, মনে রেখো। ও কিছু বলল না। ওর জন্য বানানো পিঠাগুলো ফ্রিজে রেখে দিলাম। খুব ইচ্ছে হয়েছিল ওকে খাইয়ে দিতে, তবে আমি খুব রাগ করেছি। এটা বোঝানোর জন্য ওকে আর খেতে দিইনি। মনে মনে আমি খুব খুশি। ছেয়া করে এত রাগ দেখিয়ে ওকে আমার কাছে রাখতে পারছি। আমি ওকে খুব ভালোবাসি। ওর ভাগ কাউকে দিতে চাই না বলে আমার এই রাগ হওয়ার নাটক করতেই হয়। এভাবেই কেটে গেল কয়েকদিন। ও অফিসে চলে গেল। আমি রান্নাবান্না শেষ করে একটু মার্কেটে গিয়েছিলাম। মার্কেট থেকে ফেরার পথে একদল যুবক আমার সামনে এসে দাঁড়ায়। তারপর আমার কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর দেখে আমি পুরানো একটা গ্যারেজ চেয়ারের সঙ্গে থাকা, আমার মুখে কাপড় বাঁধা। আমি কথা বলতে পারছি না। আমার পাশে 4-5টা ছেলে আলোচনা করছে। মামা, এই মালটারে ও জামাই খুব ভালোবাসে, তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাত করা যাবে। কিডন্যাপ তো করছি, কিন্তু দেখিস মেয়েটা যেন পালাতে না পারে। চিন্তা করিস না মামা, মালটার জামাই নাম্বার নিয়ে কল দে, ভালো চাকরি করে, বলা মাত্রই টাকা দিয়ে দিবে। আমার খুব বাধা, মুখ বাধা, আমি কিছু বলতে পারছি না। ভয়ে আমার হাত পা কাঁপছিল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল আমাকে বাঁচতে ও সব কিছু করতে পারে। কিডন্যাপের একজন ওর নাম্বারে কল করলো। আমি দেখলাম যে কল করছে সে বারবার ওর নাম্বারে কল দিচ্ছিল। কিছুক্ষণ পর লোকটা বিরক্ত হয়ে বলল, মামা, হালাই তো ফোন তুলে না, বারবার কেটে দেয়। কি কস? ফোন কাটে কে? আবার কল দে। কিছুক্ষণ পর আবার কল দেওয়ার পর লোকটা খুব বেশি বিরক্ত নিয়ে বলে, মামা, হালাই তো নাম্বার বিজি করে রাখছে, মনে হয় নাম্বার ব্লক করেছে। আমার দেহ প্রাণটা উড়ে গেল। এবার মনে হয় আর বাঁচতে পারবো না। ওকে তো আমি নিজেই খুব বেশি শাসন করে বলেছিলাম অপরিচিত নাম্বার কখনোই রিসিভ না করতে। এদিকে লোকগুলো আলোচনা করছে। মামা, যেমনটা ভাবছিলাম তেমনটা তো হইল না, চল মায়াটারে মেরে কোথাও ফেলে রেখে আসি। আরেকজন বলল, ঠিকই বলেছিস, ম্যাডাম তো আমাদের সবাইকে দেখেছে, ছেড়ে দিলে পরে পুলিশের কাছে যাইব। আরেকজন বলে উঠল, তাকে মেরে না ফেললে আমরা বাঁচতে পারবো না, সারা জীবন জেলের ভাত খাইতে হবে। বাকি সবাই এতেই মত দিয়েছে যে আমাকে মেরে ফেলা হবে। আমি বারবার মাথা নাড়াচ্ছিলাম। মনে মনে ভাবলাম, কোন দুঃখে জামাইকে এত শাসন করতে গেলাম। পিঁপড়া ঠেকাইতে গিয়ে এখন নিজেই কুমিরের মুখে পড়ে গেলাম। মনে মনে জামাইকে একটু বকাও দিলাম, বলদের ঘরের বলদ। না হয় আমি বলেছি অপরিচিত কোনো নাম্বার না ধরতে, তাই বলে সত্যিই তো তুই এটাই করবি? তবে মনে হয় না এ লোকগুলো আমার জ্যান্ত ছেড়ে দেবে। এ কেমন বিচার আপনারা বলেন তো? জামাইরে শাসন করে কি ভুল করলাম? আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম।